আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি চলে এসেছি আন্ধ্র প্রদেশের উহু শহরের একটি ছোট্ট পার্ক, যার নাম হচ্ছে সান পার্ক। এই পার্কে রয়েছে আপনার পাহাড়, একটি বৌদ্ধ মন্দির, আর এই পাহাড় আপনার যে একটা লালচে মাটির জন্য বিখ্যাত। তো এই পাহাড়ে আমরা উঠবো এবং এই পাহাড় আমরা পরিদর্শন করব, ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, এই পাহাড়ের ভিতরে কি আছে না আছে আমি সবগুলো তুলে ধরবো। তো পার্কের ভিতরে ঢুকে আমি দেখতে পেলাম হাতের বাঁ পাশে আমার বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে আপনার একটি নৌকা। চায়নাতে আপনার বাচ্চাদের যেদিন স্কুল ছুটি থাকে সেদিন তাদের গার্জিয়ানরা বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে বিনোদনের জন্য। বাচ্চারা এখানে এসে বিনোদন করে। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ছোট একটি ট্রেন, আর উপরেও রয়েছে ছোট একটি ট্রেন। আর এদিকে মানে এগুলো যতগুলো দেখছেন সব হচ্ছে বাচ্চাদের বিনোদনের জন্য বানানো। তো এই পার্কের মধ্যে এটাও রয়েছে। তো গাইস, এই পার্কের ভিতরে যখন আমি ঢুকতে পেলাম তখন এখানে বাচ্চাদের জন্য তো অনেক কিছু বানানো রয়েছে। তার মধ্যে সবচেয়ে ভালো আমাকে লাগলো এই জিনিসটা। এটা হচ্ছে চায়নার একটা বিখ্যাত যে জায়গাটা, মানে দ্য গ্রেট ওয়াল নামে পরিচিত আছে। সেটার উপর ভিত্তি করে আপনার ছোট একটা দ্য গ্রেট ওয়াল, মানে এর উপর ভিত্তি করে এখানে ছোট একটা বানানো হয়েছে। মানে এখানে বাচ্চারা দেখতেই পাচ্ছেন এখানে বিনোদন করছে। এদিকে চাইনিজ গার্জিয়ান এবং তার বাচ্চাকে নিয়ে এসেছে খেলার জন্য। এখন আমি চলে যাব পার্কের মধ্যে আরো কি আছে না আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এই পার্কের মধ্যেই আবার রয়েছে পার্কের মাঝখানে সুন্দর একটি পুকুর, আর এই পুকুরের চারপাশে রয়েছে আপনার যে সবুজ গাছপালা, যেটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করেছে। তো গাইস, আপনাদেরকে বলেছিলাম না এই পার্কের মধ্যে পাহাড় আছে, পাহাড়ের ওপর বৌদ্ধ মন্দির আছে। মানে জানি না কি কি বিষয়ে মন্দির আছে না স্থাপত্য আছে জানি না, তবে পার্কের মধ্যে পাহাড় আছে। এই পাহাড়ে এখন আমি উঠবো এবং আপনাদেরকে দেখাবো যে পাহাড়ের মধ্যে কি রয়েছে না রয়েছে। পাহাড়ে উঠতে গিয়ে মাঝখানে আমি একটা মূর্তি দেখতে পেলাম। এটা হয়তো চায়নার কোন একটা লিজেন্ড হবে যার এখানে মূর্তি স্থাপন করা হয়েছে। এখানে তার বিষয়ে অনেক কিছু লেখা আছে। তো এদিকে আমি চলে এসেছি, কিন্তু কেউ নাই, একটু ভয় ভয় কাজ করছে। তারপর দেখি আরো উপরে উঠি, আরো উপরে কি আছে না আছে আপনাদেরকে দেখাবো। পাহাড়ে আমি উঠেই যাচ্ছি, না জানি উপরে কি আছে না আছে। আপনাদেরকে যদি দেখাই, পিছনে দেখেন কেমন জানি একটা ভৌতিক পরিবেশ মনে হচ্ছে। কেউ নাই, আমি একাই উঠে যাচ্ছি সাহস করে উপরে কি আছে তা দেখার জন্য। গাইস, আমি অলরেডি পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছি এবং এখানে এসেই দেখতে পেলাম এখানে কিছু স্থাপত্য রয়েছে এবং এটা মনে হয় মন্দিরও রয়েছে। এখানে অনেক চাইনিজ আসে। এটা হয়তো কোনো লিজেন্ডের উপর ভিত্তি করেই এই স্থাপত্য বানানো হয়েছে। এদিকে তো পাহাড়ের চূড়ায় এই ছিল পাহাড়ের চূড়ায়। তো আমি আবারও পাহাড় থেকে নিচে নেমে যাব এবং পার্কে আরো কি কি রয়েছে না রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো গাইস, আমি পাহাড় থেকে অলরেডি নেমে গিয়েছি এবং আমি পাহাড় আর পার্কের মধ্যে আরো কি কি রয়েছে না রয়েছে সেগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো ভিডিও স্কিপ করেন না, ভিডিওটি দেখতে থাকুন। গাইস, আমার পিছনে দেখতে পাচ্ছেন অলমোস্ট বিকাল হয়ে গেছে এবং এখানে অনেক চাইনিজ আন্টিরা আঙ্কেলরা হাঁটার জন্য চলে এসেছে। আর এখানে আমি চায়নাতে একটা জিনিস দেখতে পেলাম যে এখানকার মানুষরা আপনার স্বাস্থ্যের দিক দিয়ে অনেক মানে খেয়াল রাখে নিজের। প্রায় দেখি যে বিকাল করে তারা হাঁটে এবং সন্ধ্যার পর পর বিভিন্ন জায়গায় আমি দেখি যে তারা নৃত্যের মাধ্যমে তারা নিজের স্বাস্থ্যগত যে ব্যায়াম সেগুলো করে থাকে। আর তারা স্বাস্থ্যের দিক থেকে অনেক সিরিয়াস। তারা নিজের স্বাস্থ্যকে অনেক ভালো রাখার জন্য যা যা করা লাগে তাই করে তারা। এই যে দেখতে পাচ্ছেন এই পার্কের মধ্যে আরো ব্যায়ামের জন্য অনেক কিছু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ আন্টিরা আঙ্কেলরা ব্যায়াম করছে। আমার হচ্ছে আমাদের দেশে তো এরকম দেখতে পাওয়া যায় না, দেখছেন। মানে এই আন্টির কথা যদি আপনাদেরকে বলি, তো এই আন্টির বয়স কতই হবে, মনে হচ্ছে সামনে
70-60 প্লাস হবে। দেখেন এই বয়সে এসে তিনি ব্যায়াম করছেন, মানে স্বাস্থ্যের প্রতি এতই সিরিয়াস। আর এইদিকে দেখতে পাচ্ছেন চাইনিজ আঙ্কেল, ইনিও খুব সিরিয়াস নিজের স্বাস্থ্যের প্রতি, ব্যায়াম করছে। দেখতে পাচ্ছেন এখানে সবাই, দেখছেন এখানে মানে বৃদ্ধ, সবাই বৃদ্ধ, সবাই মনে হচ্ছে 50 প্লাস তাদের বয়স হবে। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কত সুন্দর আঙ্কেল আন্টি বসে আছে পার্কের মধ্যে। এদিকে মনে হচ্ছে এরা সবাই ফ্রেন্ড, মানে এরা সবাই ফ্রেন্ড, সবাই ব্যায়াম করছে। এদিকে নিমান হাও, নিমান হাও, নিয়াও নিয়াও, হ্যালো হ্যালো। দেখছেন তারা আবার ওয়াই গোরান, মানে বিদেশি ফরেনারদেরকে অনেক তারা শ্রদ্ধা করে, অনেক সম্মানের চোখে তারা দেখে।